হয়েছে? কাকে উগ্রবাদ বলা হয়েছে? মানে কাকে উগ্রবাদ বলা হবে? কেন উগ্রবাদ বলা হবে? না, প্রশ্ন বলা হয়েছে যারা বলছে, আমি আমার কথা শুনেন, আমি যদি বলবো তাহলে আপনি আমাকে বলবেন। আমি যেটা বলছি যে স্টল ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি সাম্যবাদ? এটা কি মানবতাবাদ? স্টল ঘুরিয়ে দাও, স্টল আমরা ঘুরাইছি। না না, এই প্রশ্ন দেওয়া আমার কথা বুঝেন ভাই। আপনি আওয়ামী লীগ না বলেন, আপনি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না। আপনি নিজে আওয়ামী লীগ, আপনি নিজে আওয়ামী লীগ। প্রতিটা বাঙালি স্লোগান, জয় বাংলা স্লোগান, আমাদের বাঙালি স্লোগান। না, না, 24 কোনো অস্তিত্ব নাই, 24 আপনি আমার কথা বুঝেন। হামলা কেন? জবাব চাই, জবাব চাই। 24-এর চেতনা, বায়ান্নের চেতনা, 65-র চেতনা, 75-এর চেতনা। নিষিদ্ধ ঘোষিত কোনো বই বা তারা যেটা দাবি করতেছে, আমরা এটা অলরেডি কিছু খতিয়ে দেখছি, আরো কিছু বাকি আছে। আপাতত স্টল এটা বন্ধ থাকবে, এটা আমরা কথা বলেছি। বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, এটা স্টল বন্ধ থাকবে। 2 নাম্বার, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। সারা দেশে মাছুন্নে মাচানোর পর মবেরা এখন বইমেলায় এসে হচ্ছে হামলে পড়ছে। এটা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ পজিশন, কিন্তু আমরা যখন এই পজিশনটাকে সোনার বাংলার ব্যাকড্রপে ফেলে দিব এবং আমরা কোথা থেকে আসলাম এবং কোথায় এলাম এবং কোথায় যাচ্ছি সেই অ্যানথ্রোপোলজিক্যাল আলাপটা যখন ঢুকাই দিব, তখন দেখবেন যে ব্যাপারটা আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা সেদিকে যাব, শেষ মুহূর্তে যাব। শুরুতে জাস্ট মবদেরকে নিয়ে একটু আলোচনা করে নেই। তো এই মবগিরির জন্য তো আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই, 2000 মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন এই মবগিরির জন্য করা হয় নাই। আমরা যখন কথা বলছি অবশ্যই বিদেশে বসে খুবই আরামায়েশে থেকে নিরাপদ জীবনের মধ্যে থেকে হইতেছে পাকনামি করছি, বাট স্টিল করছি, মানে একটা সমর্থন তো একদিকে আমাদের ছিল। সো আমার সমর্থন যেদিকে ছিল সেখানে আমি এটাকে সমর্থন করিনি, আমরা সমর্থন করছি বাংলাদেশকে সভ্য ভদ্র করার জন্য। আমারটা যদি আমি বলি, আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত, তারপর শাহবাগী, তারপর মুক্তিযুদ্ধ মারানি, আমি কাউকে ক্ষমতায় আনার জন্য আমি আমার অ্যাক্টিভিজম করি নাই। আমি অ্যাক্টিভিজম করছি বাংলাদেশকে একটা সুসভ্য দেশ করতে এবং এই সকল মবদের করাল থাবার বাইরে নিয়ে আসতে, এবং সেটা হয় নাই, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং সেটা নির্বাচনের আগে আমি অসংখ্য এপিসোডে বলছি যে কোনো ভালো পরিবর্তন হতে যাচ্ছে না। আপনারা হয়তো তখন ভাবছেন আমি সিনিক্যাল, আমি এই সেই নেতিবাচক। হ্যাঁ, এখন আশা করি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ফখরুল ভাই যা বলছে সেটাই কথা, ঠিক, আমরা সবাই বলদ। এটাতে খুব বেশি ফোকাস না করি, কারণ এটা কাইন্ড অফ একটা লাইক গিভেন, এই ব্যাপারে আমরা সবাই একমত যে একটা মবের রাজত্ব চলতেছে। যেখানে ফোকাস করতে চাই আমি মূলত যে এই যে শাহবাগী নটনটিদের বা ছায়া নটনটিদের, মানে ছায়া নট একটা এলাকা আছে আর কি শাহবাগের উল্টা দিকে, আপনারা যদি জেনে না থাকেন। তো ওই ছায়া নটে হইতেছে সকল শাহবাগীরা হচ্ছে যুথবদ্ধ হয়। তারপর কি বলে, চারুকলার হইতেছে সকল ভাইয়া আপুরা যুথবদ্ধ হয়, যারা মূর্তি নিয়ে নাচ গান করে এবং যারা চাপানোর চেষ্টা করে এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, যেটা বেসিক্যালি এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি বলে চাপানোর চেষ্টা করে। যদিও এর মধ্যে একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চলে গেছি এবং আমাদের লেটেস্ট সমাজ সংস্কৃতি হইতেছে মুসলিম সমাজ সংস্কৃতি, কিন্তু সেইটা না করে শাহবাগীরা ওই যে ভারতের মোদির গেরুয়া বাহিনীর মতো করে মসজিদের নিচ থেকে খুঁড়ে মন্দির বের করবে। হ্যাঁ, আমাদের ইতিহাসের একেবারে চূড়ান্ত ক্রান্তি লগ্নে চলে যেতে হবে, আমরা চলে যাব আফ্রিকাতে ফিরে। হ্যাঁ, একেবারে। তো এগুলো নিয়ে তো অনেকবার কথা বিভিন্ন সময় আলোচনা করছি, ইভেন ওই যে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে আলোচনা করছি, তারপর হায়া সোফিয়া মসজিদ
মসজিদ নাকি এটা কি বলে চার্চ, সেটা নিয়ে আলোচনা করছি। তো এই বদমাইশিগুলো যারা করে তারা খুব কনভিনিয়েন্টলি তারা যা চায়, তারা ইতিহাস ওইখান থেকে শুরু করতে চায় এবং তারা ইতিহাসে ঠিক অতটুক পর্যন্তই ব্যাকে ফিরে যাবে। তো বাংলাদেশের সংস্কৃতি কি মুসলিম সংস্কৃতি নাকি হিন্দুয়ানি সংস্কৃতি, এটা হইতেছে অ্যাগেন যে শিবিরে সেইভাবে করে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো বর্তমানে অ্যাট দিস পয়েন্ট ইন টাইম এটা হচ্ছে একটা মুসলিম সংস্কৃতি, কিন্তু অ্যাগেন এরা হইতেছে কিছু শাহবাগী হচ্ছে ছায়া নটনটি আছে, এরা হচ্ছে মসজিদ খুঁড়ে এটার নিচ থেকে মন্দির বের করবে। তো এই ধারাবাহিকতায় এই একটা তামাশা চলতেছে যে বইমেলার মধ্যে হইতেছে তৌহিদি মুসলিমের তাণ্ডব এবং বনাম হইতেছে শাহবাগী নটনটিদের হচ্ছে মানে শাহবাগী ছায়া নটনটিদের আর কি হচ্ছে তাণ্ডব। না ওইখানে মজার ব্যাপারটা যেটা যে প্রথম বিষয় যদি আমরা বোঝার চেষ্টা করি যে আজকে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতির উদ্ভব হইল কেন, যেখানে বইমেলায় নাগরিকের মধ্যে বুঝছেন কিন্তু প্রাইভেট সিটিজেনদের মধ্যে কামড়াকামড়ি চলতেছে। যারা বাধা দিতে আসছে তারাও প্রাইভেট সিটিজেন নাগরিক, যারা বইমেলায় হইতেছে স্টল দিছে সেই ভদ্রলোকও প্রাইভেট সিটিজেন একজন নাগরিক। তাহলে নাগরিকের এই ঠোকাঠুকি আমরা তো এতদিন দেখি নাই। গত 15 বছরে আমরা কোনো নাগরিকের মানে দুইটা ভিন্ন আদর্শিক শিবিরের ঠোকাঠুকি দেখি নাই কিন্তু আমরা। সো এইটা একটা জিনিস প্রমাণ করে দেশ একটু হইলেও বদলাইছে, রাইট? একটু হইলেও আগের মতো নাই। না তাহলে আমরা কেন গত 15 বছরে এই ধরনের কোনো নাগরিক ঠোকাঠুকি দেখি নাই? কেন শাহবাগীদের সাথে আমরা কি জানি বলে ডানপন্থীদের এই ধরনের বইমেলায় বা নানান জায়গায় ঠোকাঠুকি দেখি নাই? এটার কারণ হচ্ছে রাষ্ট্র এতটাই পিশাচ এবং দানবের ভূমিকায় নামছিল, সমাজে শুধুমাত্র ছায়া নটনটি এবং শাহবাগী ছাড়া আর কেউ ছিল না। হুজুর আলেম জালেম থেকে শুরু করে এদেরকে এমনভাবে কোণঠাসা করা রাখা হয়েছিল। স্টিল এদেশের হুজুরদের একটা মবের পাওয়ার আছে, ওনারা ওনাদের ক্যাপাসিটিতে মবগিরি করে বেড়ান। স্টিল কিছু কিছু জায়গায় আসলে, স্পেশালি আদর্শিক দ্বন্দ্বের জায়গায় আসলে কিন্তু এসব হুজুরের কোনো খাওয়া ছিল না। ওয়াজের মাঝখান থেকে সে চিলের মতো ছোঁ মেরে তুলে নিয়ে যাওয়া হইতো। মানে এর আগে এই ফ্যাসিস্ট সরকারের আমলের আগে একটা বাংলাদেশে এমন একটা অবস্থা ছিল যে ওয়াজ হইতেছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা। বাবারে বাবা, মব যে বসে যে একটা নাড়ায় তকবির করতে থাকে, ওয়াজের হুজুরদেরকে টাচই করা যাবে না, সেখানে ওয়াজের মাঝখানে টাচ করা তো দূরের কথা, যেখানে লক্ষ লক্ষ মানুষ বসে আছে যারা হইতেছে ক্ষুব্ধ হয়ে উঠবে। সেই বাংলাদেশের সেই বাস্তবতায় কিন্তু গত 15 বছর ফ্যাসিস্ট এতটাই শক্তিশালী ছিল যে লাস্ট কয়েক বছর 4-5 বছর তারা শুধু হুজুরদেরকে গ্রেফতার করতেই শুরু করে নাই। এগেন আমি হুজুরদেরকে গ্রেফতার করা নিয়ে আপত্তি করতেছি না এই জায়গা থেকে যে আমি মনে করি ওনারা খুব ফির হলিয়া উলিয়া চলে আসছেন, ওনারা বাটপার কিসিমের লোকই, সেই জায়গা থেকে বলতেছি না যে ওনাদের পেছনে একটা বিশাল পাওয়ারফুল মব গোষ্ঠী আছে। সেই বাস্তবতাতে এরা শুধুমাত্র গত 5-6 বছরে হুজুরদেরকে গ্রেফতারি করতে শুরু করে নাই, তুলে নিয়ে নির্যাতন করতে শুরু করে নাই, আটকে রাখতে শুরু করে নাই। এরা মাহফিলের মাঝখানে এসে চিলের মতো এমন করে তুলে ছোঁ মেরে নিয়ে যেত, আর লাখ লাখ মানুষ খামোশ মেরে চুপটি মেরে মুখে কুলুপ এটে বসে থাকতো। কি পরিমাণ ফ্যাসিস্ট হয়ে উঠছিল এরা। সুতরাং রাষ্ট্রের বিরুদ্ধে এবং এই শাহবাগীদের বিরুদ্ধে এবং এই ছায়া নটনটিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারো কোনো সাহস, কোনো কথাই ছিল না। তো সেই বাস্তবতায় এখন আমরা যেটা দেখতেছি যে প্রাইভেট সিটিজেন ঠোকাঠুকি বইমেলায়, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। কারণ বইমেলাতে কখনো এর আগে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় নাই। কেন? ছায়া নটনটিদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, শাহবাগ মারানিদেরকে একটু বোঝাচ্ছি তো তুই ফ্যাসিস্ট বদমাইশগুলোকে, যে তোরা যখন ক্ষমতায় ছিলি যতদিন ফ্যাসিস্ট বদমাইশগুলো বাদরগুলো, তখন যেটা হইতো বইমেলার মধ্যে ফ্যাসিজমের বিপরীতে যায় এমন কোনো বই কেউ প্রকাশ করলে পুলিশ এসে ওই স্টল ভেঙে নিয়ে চলে যেত, ওই লোককে ধরে নিয়ে চলে যেত, গুম করে দিত, জেলের মধ্যে ভরে রাখতো এবং কোনো মানুষ শব্দ করা সাহস করতো না, মুখ খোলার সাহস করতো না। সো ইটস লাইক এই যে বইমেলা হাজার হাজার মানুষ, ছাত্রলীগের গুন্ডাপাটা এবং পুলিশ আসলো, ওই যে ওয়াজ থেকে যেভাবে ছোঁ মেরে তুলে নিয়ে যায় এভাবে আসলো, বইমেলা থেকে কাউকে একজন ছোঁ মেরে তুলে নিয়ে গেল, স্টলই দিল না, স্টলই বরাদ্দ দিল না। সো বেসিক্যালি এই যে এখন আমরা যেটা দেখলাম এটা খুবই একটা অ্যাডভান্সড অবস্থা, যে বইমেলার মধ্যে এসে স্টলের সামনে নাগরিকে ঠোকাঠুকি হচ্ছে, মত বিনিময় হচ্ছে, এগুলা ছিল না গত 15 বছরে। গত 15 বছরে শুধুমাত্র ফ্যাসিজম ছিল। তো এই কারণে আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। সো এই ধরনের পরিস্থিতি ইমপ্লাইজ যে এই যে মবগিরি চলতেছে হুজুরদের, এটা ইমপ্লাইজ যে উই টুক আপ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। এটা মানে কিন্তু শাহবাগী তোদের মাথায় ঢুকতেছে না, এটার মানে কিন্তু আমরা ফ্যাসিজম মুক্ত হয়েছি বাংলাদেশ। এটা প্রমাণ করতেছে যে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে। এখানে এখন নাগরিকে ঠোকাঠুকি হয়, আগের মতো নীরব, সবকিছু নীরব, কোনো আওয়াজ নেই, খালি পুলিশ আর ছাত্রলীগের পান্ডা আর শাহবাগীদের রাজত্ব, আর কোথাও কেউ নেই, কোথাও কোনো ধরনের অবস্ট্রাকশন নাই, কোথাও কোনো প্রোটেস্ট নাই, কোথাও কোনো বাধা নাই, যে হুজুর না করলেই জেলের ভিতর গুম।
ওই বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন বদলাইছে, এখন নাগরিক ঠোকাঠুকি করে। ইয়েস, এটা একটা মবের রাজত্ব, ইয়েস এটা এখানে মবগিরি চলতেছে, অ্যান্ড স্টিল এটা ইন্ডিকেটস যে এখন হইতেছে কিছুটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, যেখানে শাহবাগী বদমাইশ এবং মব বদমাইশ উভয় বদমাইশি করার অবকাশ পাচ্ছে। না ওই যে ভদ্রলোক কি জানি নাম, ওনার শতাব্দী ভব, এদেরকে দেখলে এরা যে কি চায় আমি মানে আমার মাথায় ঢুকে না। শতাব্দী ভব ভাইয়ের কাছে যদি ফিরে আসি, বাবারে বাবা, শতাব্দী ভবের পাওয়ার দেখে না একেবারে ওই খাইয়া ফেলবো। তারপর ঠাটায় যে হুজুরকে একটা চর মারলেন আপনি, ওনার মানে এরা ভাবতেছে যে বাংলাদেশটা গোল্লায় যাচ্ছে, এরা ভাবতেছে বাংলাদেশ গোল্লায় চলে গেছে, এরা মানতেই পারতেছে না যে হুজুরদের হাতে দেশ চলে গেলে দেশ গোল্লায় চলে গেল। খালি এদের হইতেছে ফ্যাসিস্টদের হাতে থাকলে এবং ভারতের এবং হিন্দুত্ববাদীদের হাতে থাকলে তখন দেশ ঠিকঠাক আছে। তখন যদি দেশের মধ্যে কোনো বাক স্বাধীনতা না থাকে, তখন যদি দেশের মধ্যে কোনো ধরনের অধিকার না থাকে, তখন কোনো ইস্যু নাই। কারণ এই বইমেলায় বই নিষিদ্ধ করা তো আজকে শুরু হয় নাই। অ্যাগেন যে কথাটা বলতে চাই যে এই জিনিসটা আজকে আলোচনায় আসছে কারণ আজকে নাগরিকে কথা বলার একটা অবকাশ, অ্যাটলিস্ট ঝগড়া করার একটা স্বাধীনতা, ইফ ইউ উইল, নাগরিকে ঝগড়া করার একটা স্বাধীনতা তৈরি হয়েছে বিধায় আজকে আমরা জানতে পারতেছি এখানে এই অবস্থা। এর আগে তো এতটুকু স্বাধীনতা ছিল না, এর আগে ছিল শুধুমাত্র মাসল এবং ফ্যাসিজম। সেই জায়গায় দাঁড়ায় এই কি জানি বলে শতাব্দী ভবরা যখন ক্ষোভে ফেটে পড়েন যেটা কোন বাংলাদেশ, মানে ভাবে বুঝাবো মাথায় খেলে না। এবং এই যে শতাব্দী ভদ্রলোক এরকম ঠাঠায় একটা চর বসাই দিলেন এই এতগুলা মব, ইট ইজ মব, এই মবের মাঝখানে বসে, হুজুরদের মাঝখানে বসে যে উনি একজনকে একটা চর ঠাঠায় মারলেন, উনি তারপরও বুঝতেছেন না যে এই বাংলাদেশ যে ফ্যাসিজম মুক্ত হয়েছে। উনি এত পাওয়ার, এত সাহস, আজকে যদি ওই ফ্যাসিস্টদের সরকারের আমলে ফ্যাসিস্টদের কোনো দোসররা, এখন তো মবের আমলে হুজুরদের দেশ, যাদের হাতে দেশ ছিল তাদের কারো গায়ে যদি এরকম একটা হুজুর হাত তুলতো, তারে তো তুলে নিয়ে স্টল তুলে নিয়ে ছাত্রলীগের ভান্ডাদের সাথে সাথে হামলে পড়ে গুম করে ওই লোকের হইতেছে পিনাসের মধ্যে ইলেকট্রিক শক দিয়ে তারপর বাড়িতে গিয়ে বাড়ি ঘরে হামলা থেকে মানে একটা তাণ্ডব, মানে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব এক মুহূর্তে ছেয়ে যেত সারা দেশে। এবং আর যারা আছে সারা দেশে কি জানি ভদ্রলোক জয় বাংলা স্লোগান দিয়ে পাগল হয়ে যাচ্ছে, জয় বাংলা মারানি না যারা ছিল সারা দেশে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যেত। এভাবেই তো গত 15 বছর দেশ চলছে। সেই জায়গায় দাঁড়ায় এরা কি আশা করে এটা আসলে আমার মাথায় ঢুকে না। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ এখনো আমেরিকা হয় না, ট্রু, এবং সেটা নিয়ে আমি অভিযোগ করবো, কারণ আমরা একটা সভ্য ভদ্র বাংলাদেশ চাইছি। আমরা ফ্যাসিজম, আওয়ামী ফ্যাসিজমও চাই নাই, আমরা বিএনপি ফ্যাসিজমও চাই নাই, আমরা জামাতি ফ্যাসিজমও চাই নাই, আমরা তৌহিদে মবের ফ্যাসিজমও চাই নাই। সো আমরাই কথা বলতে পারি। তোদের তো ব্যাপার এমন ছিল না, তোরা তো আওয়ামী ফ্যাসিজমই চাইছিস আজীবন, তোরা আজীবন আওয়ামী ফ্যাসিজম চাইছিস। এবং সবচাইতে মজার ব্যাপারটা লক্ষ্য করেন যে বইমেলায় বই নিষিদ্ধ করা, এই বইমেলায় সে তাসলিমা নসরিনের বইকে নিষিদ্ধ করছে। এটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করছে নাকি তোদের বাবারা করে গেছিল, তোদের ফ্যাসিস্ট আম্মু করে গেছিল, জানিস না নাকি জানতি না? তাসলিমা নসরিনের বই তো শেখ হাসিনা নিষিদ্ধ করছে, শেখ হাসিনার সরকার নিষিদ্ধ করছে, সেই আইনই তো এখন প্রয়োগ করা হচ্ছে। এগেন আমি সেটার সাথে ফান্ডামেন্টালি দ্বিমত, বই নিষিদ্ধ করা থেকে শুরু করে যে কোনো ফ্যাসিজমের সাথে আমি দ্বিমত। হাউ এভার আইনের প্রয়োগে কিন্তু এখানে হচ্ছে। এইখানে তসলিমা নাসরিনের বই আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ করা ছিল এবং সেটা নিয়ে তসলিমা নাসরিন 2 দিন পর কুকাইতো ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে যে আমি আওয়ামী লীগের আমলও আমার বই নিষিদ্ধ থাকলে তাইলে কি হয়ে। আওয়ামী লীগ তো কখনো তৌহিদি জনতাদেরকে তোষণ, কখনো মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি কি ছিল, যখন আমার প্রয়োজন নাই ক্ষমতার প্রশ্নে অকারণ ঝামেলা করার। একটা ফোন কল আসায় হচ্ছে সাইডট্র্যাক্ট হয়ে গেলাম, কোথায় যে ছিলাম। আমেরিকাস হু ইজ হু, ওরা কি নিয়ে জানি ইন্টারভিউ করতে চায়, যা হোক কথা বললে জানতে পারবো। তো কোথায় ছিলাম সেটা ভুলে গেছি, বাট আমার পয়েন্ট মেক করা শেষ। সেটা হচ্ছে তাদের এই বিস্ময় দেখে আমি আবার বিস্মিত হচ্ছি যে এই বাংলাদেশে আচ্ছা যে তাসলিমা নাসরিনের বই গত আমলেই ব্যান করা ছিল, গত আওয়ামী লীগের আমলেই ব্যান করা ছিল, সেটারই কন্টিনিউশন চলতেছে। এই ফ্যাসিস্টরা হয়তো জানতো না যে আওয়ামী লীগের আমলে যে তসলিমা নাসরিনের বই ব্যান করা হয়েছিল, এই ফ্যাসিস্টদের মধ্যে ওই হুঁশও ছিল না, এত সুখে ছিল, দুনিয়ার কোনো খবর ছিল না কি চলতেছে দুনিয়ার মধ্যে আর কি। তো ইয়েস, ওয়াইল ইট ইজ ট্রু যে বাংলাদেশে কোনো মাছুন নাই আমরা চাই না, কোনো মবের রাজত্ব আমরা চাই না, এবং এই হুজুরা ঘুরে ঘুরে যে একটা পান্ডামি করতেছে এবং বিপ্লব মারানিরা সারা দেশে ঘুরে ঘুরে যা করতেছে, এই বাংলাদেশের জন্য আমরা অ্যাক্টিভিজম করি নাই। আমরা আগের ফ্যাসিস্টদের আমলের চেয়ে হালকা স্লাইটলি বেটার বাংলাদেশের জন্য এত রক্তক্ষয়, এত বলিদান, এত কষ্ট না, আমরা সম্পূর্ণ একটা ফান্ডামেন্টালি নতুন বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু এগুলা বললে বিপ্লব মারানিরা তুলনা করে দেখাবে যে আগেই ভালো ছিলেন নাকি, মানে আওয়ামী লীগের থেকে আমরা একটু বেটার আছি নাকি। হ্যাঁ না, একটু বেটার থাকার জন্য এত বলিদান, এত কষ্ট না। যাই হোক, সেই বিপ্লব মারানিদেরকে নিয়ে তো সবসময় গালমন্দ করি, সেটা বাদ রেখে আজকে হচ্ছে শাহবাগী ছায়ানট নটিদেরকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। এদের যে একটা দুঃখ ক্ষোভ, এরা যেভাবে দুঃখে ক্ষোভে ফেটে পড়তেছে যে এটা কোন বাংলাদেশ, এদেরকে দেখে আমার কাছে আবার খুব অবাক লাগে যে এরা এত সুখে ছিল যে এরা আসলে বুঝতে পারতেছেন এটা কোন বাংলাদেশ।